সম্প্রতি তীব্র তাপমাত্রায় এসি ও চার্জার ফ্যানের দোকানে ভিড় লেগেই আছে। তবে জানেন কি, নিয়ম না মেনে এই দুটি ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারে দুর্ঘটনাও ঘটছে হামেশাই, এমনকি মৃত্যুর মতো ঘটনাও ঘটছে। তাই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে সচেতনতা এবং সঠিক ব্যবহার বিধি জানা খুবই প্রয়োজনীয়। এসি বিস্ফোরণের কারণ কি? প্রকৌশলীদের মতে গরম থেকে বাঁচতে অনেকেই এসি কেনেন, কিন্তু রুমের লোড অনুযায়ী সেটা ব্যবহার করেন না। অনেকক্ষণ এসি চলার পর ঘর ঠান্ডা হলেও এসি হয়ে যায় অতিরিক্ত গরম। কম দামে নিম্নমানের এসি ব্যবহারের ফলে সেগুলির ভিতরে থাকা ফ্যান ও তার সহ অন্যান্য অংশগুলির অবস্থাও ঠিক থাকে না, যার ফলে মেকানিক্যাল ফল্টের কারণে যে কোনো সময় ঘটতে পারে অগ্নিকাণ্ডের মতো ঘটনা। এছাড়া সঠিক রক্ষণাবেক্ষণও দুর্ঘটনার অন্যতম কারণ। অনেক সময় উইন্ডো এসির সামনে জানলা বা দরজার পর্দা চলে এলে বাতাস চলাচলে বাধাগ্রস্ত হয়, সেটিও এসিকে গরম করে তুলতে পারে। এসি দুর্ঘটনার কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ: পুরনো ও নিম্নমানের এসি ব্যবহার, এসির কম্প্রেসরে ময়লা আটকে জ্যাম তৈরি হওয়া, এসির গ্যাস লিকেজ হয়ে সেটি রুমে এবং এসির ভিতরে জমে থাকা, রুমের আকার অনুযায়ী সঠিক ধারণ ক্ষমতার এসি ব্যবহার, টানার সময় এসি চালানো, নড়বড়ে সংযোগের কারণে শর্ট সার্কিট, হাই ভোল্টেজের কারণে যন্ত্রাংশের চাপ তৈরি, দীর্ঘদিন এসি সার্ভিসিং না করানো ইত্যাদি। এসির দুর্ঘটনা এড়াতে কি কি করণীয়? ভালো মানের টেকনিশিয়ান দিয়ে নিয়মিত সার্ভিসিং, রুমের আকার অনুযায়ী সঠিক মাত্রার এসি স্থাপন, ভালো মানের এসি ক্রয় করা, দীর্ঘ সময় টানা এসি ব্যবহার না করা, বৈদ্যুতিক সংযোগ, ফিল্টার ও সকেট নিয়মিত চেক করা, হাই ভোল্টেজ এড়াতে সার্কিট ব্রেকার ব্যবহার করা, বৃষ্টি ও বজ্রপাতের সময় এসি বন্ধ রাখা, পাশাপাশি বাড়িতে বজ্র নিরোধক স্থাপন করা। এসির পাশাপাশি চার্জার ফ্যান ব্যবহারের ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করতে হবে। কিছুদিন আগে নারায়ণগঞ্জে চার্জার ফ্যান বিস্ফোরণে একই পরিবারের 5 জন দগ্ধ হওয়ার ঘটনা ঘটেছে। এছাড়া বিশ্বের বিভিন্ন দেশেও চার্জার ফ্যান বিস্ফোরণের ঘটনা অহরহই ঘটছে। জাপানের ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি অ্যান্ড ইভ্যালুয়েশন কর্তৃপক্ষ পোর্টেবল মিনি ফ্যান ব্যবহার না করতে উৎসাহিত করেছে। তবুও গরমে চার্জিং ফ্যানের চাহিদা রয়েছে, তাই এই ইলেকট্রনিক ডিভাইসটি ব্যবহারের ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের কিন্তু বিকল্প নেই। লিথিয়াম আয়ন ব্যাটারির মাধ্যমে চার্জার ফ্যান চালিত হয়। এটি যে কোনো সময় বিস্ফোরণ ঘটাতে সক্ষম। ব্যাটারির ভিতরে থাকা রাসায়নিক বিভিন্ন পদার্থ এই বিস্ফোরণে সহায়তা করে। তবে অগ্নিকাণ্ড কিংবা বিস্ফোরণের ঝুঁকি শুধু লিথিয়াম আয়ন ব্যাটারির মধ্যে সীমাবদ্ধ নয়। সীসা, অ্যাসিড ব্যাটারি, পেট্রোলের ক্যান ও অন্যান্য শক্তিশালী কেমিক্যালও এই বিস্ফোরণ ঘটাতে পারে। চার্জার ফ্যানের বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড এড়াতে করণীয়: চার্জার ফ্যান পরিষ্কারের আগে অবশ্যই পাওয়ার সাপ্লাই বন্ধ করে নিতে হবে। চলন্ত অবস্থায় চার্জার ফ্যান দিয়ে গরম বাতাস, অস্বাভাবিক পোড়া গন্ধ ও ফ্যানের গতি কমে যাওয়ার মতো সমস্যা দেখা দিলে দ্রুত ফ্যান বন্ধ করতে হবে। চার্জ করা অবস্থায় ফ্যান চালানো যাবে না। আগে সম্পূর্ণ চার্জ করে পরে ফ্যান ব্যবহার করা নিশ্চিত করতে হবে। পাশাপাশি অতিরিক্ত চার্জও করা যাবে না। কম দামি ও ভুঁইফোর ব্র্যান্ডের ফ্যান ব্যবহার এড়াতে হবে। একটানা ফ্যান ব্যবহার করা যাবে না। এই গরমে হিটস্ট্রোক এড়াতে এসি বা চার্জার ফ্যান ব্যবহার বছরের অন্য সময়ের তুলনায় বেড়েছে। তাই সতর্কতা অবলম্বন ছাড়া এসব ইলেকট্রনিক জিনিস ব্যবহারে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতেই পারে। দুর্ঘটনা এড়াতে সঠিক নিয়ম মেনে এসি ও চার্জার ফ্যান ব্যবহারের বিকল্প নেই। খেয়াল রাখবেন, চার্জার ফ্যানটি যেন অতিরিক্ত গরম না হয়ে যায়। শুধু ফ্যান নয়, যে কোনো ইলেকট্রনিক পণ্য ব্যবহারের ক্ষেত্রেই সতর্ক থাকুন।